হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। রবিবারে সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে এক কাপ চা নিয়ে, আর এই যে সাথে রয়েছে ভাঙা বিস্কুট। মানে অনেকটা খেয়ে নিয়েছি, তারপরে আসলাম তোমাদের সামনে। আর প্রচণ্ড শীত পড়েছে বলে একদম বাইরে রোদ্রের তাপ গায়ে নিতে নিতেই চাটা খাবো। তো ভিডিওটা শুরু করলাম। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের সকাল থেকে দিনটা শুরু করলাম। সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কী কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক 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 ভালো লাগবে। এই যে আমার এই সাইডে রয়েছে পালং শাক, আর আমার ওই সাইডে রয়েছে ধনে শাক। এখান থেকে আজকে আমি কিছু পালং শাক তুলে নেব রান্না করার জন্য। এত পরিমাণে ঘন হয়ে গেছে শাক যে মানে একটা গায়ের সাথে আর একটা লেগে রয়েছে, আর জল দেওয়া হচ্ছে যখন সেই জলটা মানে ঠিকমতো পাস হতে পারছে না, তারপরে গাছের গোড়া থেকে পচে যাচ্ছে। তো ভাবলাম একটু তুলে হালকা করে দিই, তাহলে গাছগুলো বেশ তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো চলো চাটা খেয়ে নিই, শাকগুলো তুলবো, তারপরে বাদবাকি কাজকর্মে হাত লাগাবো। দেখতে থাকো ভিডিওটা। এই যে শাক তুলে নেওয়া হয়ে গেছে, দেখো কতগুলো শাক হয়েছে। এর মধ্যে ধনে শাক আর পালং শাক একসাথেই তুলে নিলাম, আর আমি ধুয়েও নিয়ে এসেছি, এখন রেখে দেবো। তো চলো এখন অন্যান্য কাজগুলো সব সেরে নিই। বাসনপত্র ধুতে হবে, উঠোন ঝাঁট দিতে হবে, এগুলো সেরে তারপরে রান্নার কাজে আসছি। রান্না শুরু করে দিয়েছি, ভাত নেমে গেছে, এখন মাছ ভাজবো। এই যে এখানে নিয়ে এসেছি রুই মাছ। দেখো বাবা আজকে কত বড় বড় রুই মাছ এনেছে, একদম ফ্রেশ মাছটা। কি সুন্দর পিসগুলো, মনে হচ্ছে কি যেন একদম কাতলা মাছের। এটাকে বলে হচ্ছে কি পিঠের পিস। আর গাদির পিস কোনটাকে বলে? এটাকে কি গাদির পিস বলে নাকি এটাকে বলে আমি তো সঠিক জানি না, তবে হঠাৎ করে মনে পড়লো যে গাদির পিস বলে সবাই। তোমরা একটু কমেন্ট করে বলো তো, এটাকে গাদির পিস বলে নাকি এটাকে গাদির পিস বলে। তো যাই হোক, এই মাছগুলো রান্না করবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে। এই যে ফুলকপি আলুটা ভাপ দিয়ে নিয়েছি, এখানে মশলাও পেস্ট করা হয়ে গেছে। আজকে শুকনো লঙ্কা দিয়ে করব। অনেকদিন কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি আলু রান্না করেছি, ওই শুকনো লঙ্কা খাওয়া হয়নি, তাই আজকে শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে রান্না করব। আর এখানে নিরামিষ সবজি রান্না করব। এই যে সব কিছু সবজি কেটে নিয়েছি, আলু কেটেছি, সিম কেটেছি আর বেগুন কেটেছি। এটা করবো এই যে পালং শাক, ধনে পাতা এগুলো দিয়ে। তো চলো, কড়াই তো গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিই কড়াইতে। আর আজকে আমার ছেলে সকালবেলা কি ব্রেকফাস্ট করেছে জানো? গরম গরম ফেনা ভাত। আমরা তো চা বিস্কুট খেয়ে নিয়েছি, কিন্তু আমার ছেলে খেয়েছে ফেনা ভাত। বলছে মা আজকে যেন মনে হচ্ছে যেন অমৃত দিয়ে ভাত খেলাম, এতটাই নাকি টেস্ট লেগেছে। একদম পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, সর্ষের তেল দিয়ে, আলু সেদ্ধ মাখা দিয়ে ফেনা ভাত খেয়েছি।
রান্না কমপ্লিট করে ঘরে সব কিছু নিয়ে চলে এসেছি। কি কি রান্না করলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে যে করে নিয়েছি ফুলকপি আলু দিয়ে লাল লাল করে একদম রুই মাছের তরকারি। কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো যে তরকারিটা কেমন লাগছে দেখতে, দেখেছো? আর এদিকে করে নিয়েছি এই যে ফুলকপি বলছি কি সিম আলু, ভুলে যাই কি কি আছে এর মধ্যে, বেগুন আর পালং শাক ধনেপাতা, এই দিয়ে করেছি নিরামিষ তরকারি। এটাও কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এখন ভাত বেড়ে নেব, বাবাকে দাদাকে সবাইকে ভাত দেবো, দিয়ে তারপরে আমরা খাবো। আর ছেলে তো আগে খেয়ে নিয়েছে, মানে ওদের দিয়ে তারপরে আমি খেয়ে নেব। সব কাজকর্ম সেরে স্নান করে যে চলে এসেছি আর একদম বিছানার উপরে উঠে বসে পড়েছি। বারান্দার ছোট চকিতে এসে বসলাম। আর এই যে সাথে বিস্কুট নিয়ে নিয়েছি, সকালবেলা চা করেছিলাম, অনেকটা চা বেঁচে গিয়েছিল, সেই চাটাই এখন আবার গরম করে নিয়ে আসলাম। মানে আমি এমনই কুঞ্জুস মানুষ যে চাটুকু ফেলতে আমার মন চায় না, মানে ইচ্ছে করে না যে চাটুকু ফেলে দিই, সেটুকুই আবার গরম করে নিয়ে এসেছি, এখন খাবো। যেহেতু আমার গলা ব্যথা রয়েছে, একটু ঘন ঘনই আমার চা খাওয়া দরকার। এখন অবশ্য আমাকে চা নতুন করে করেই খেতে হতো, কিন্তু রয়েছে যেহেতু এর জন্য এটাই গরম করে নিলাম। ছেলেকেও একটু দিয়েছি বাটিতে, কাপ খুঁজে পাচ্ছি না, কাপের অভাব পড়ে গেছে, বুঝতে পারছো? শরীর ভালো না থাকলে কোনো জিনিসের ঠিক থাকে না সংসারে। এই তো এত জিনিস মানে রাখার জায়গা পাই না, ছড়ানো ছিটানো থাকে। মাজার সময় যখন বাসন মাজি তখন ভীষণ রাগ হয় যে এত বাসন দিয়ে কি করব, কিন্তু এখন একটা চায়ের কাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, শরীরটা এতটাই খারাপ। আর দেখো মাথাটা একদম পুরো তেলে লাগছে, তেল দিয়েছি বেশি করে, তেল দিয়ে মাথায় জল দিয়ে নিয়ে আজকে স্নান করে একদম চুলটা বেনি করে যে নিয়েছি। চুল আজকে আর খুলবো না, আবার কালকে দেখা যাবে। তাই চলো চা খেয়ে নিই, ঠান্ডা চা গরম করেছি, আবার ঠান্ডা হয়ে যাবে তোমাদের সাথে গল্প করতে করতে। নাও, আমার ছেলেরও স্নান করা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তবুও চা একটু বেশি রয়েছে বলে জন্য ওকেও দিলাম একটু। একদম খাস্তা বিস্কুটটা, তাই না? পুরো মসমস করছে। চা খেয়ে এখন শীতের পোশাকগুলো সব পরবো, যা যা পরি প্রতিদিন সন্ধ্যার সময়, আর সেগুলো এখনই পরে নেবো। পায়ে মোজা পরবো, বড় প্যান্ট পরবো, মানে পাও প্যান্ট, সোয়েটার, মাফলার সব কিছু জড়িয়ে এখন সেলাইয়ের কাজে বসবো। এখন আরো ভালো লাগছে বেশি, একটু কষ্টে কষ্টে ভাব হয়েছে চাটা। আমার বিস্কুট তো অর্ধেক নিচে পড়ে গেছে, ওটাকে আমি তুলবো কি করে? আমি পড়ে থাকা বিস্কুটটাকে তুলতে গিয়ে এ নিজেই পড়ে যাচ্ছে। এই যুগে উপকার করতে নেই কাউকে, উপকার করলে নিজেই আবার জলে ডুবে যেতে হয়। ঘুম পাচ্ছে চোখে, মাথায় জল দেয়নি তো, মনে হচ্ছে কি এখন একটা ঘুম দিতে পারলে ভালো লাগতো, কিন্তু ঘুমোলে হবে না, একটু কাজে বসতেই হবে। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম পরের দিন সকালবেলা তোমাদের সামনে। আর উঠেই দেখছি সূর্যি মামা এত সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, এত ভালো লাগলো। সকালের সূর্য মামা দেখা তো প্রতিদিন হয় না, তবে যেদিন একটু ভোরবেলা উঠি সেদিনই দেখতে পাই। ওই যে গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে, ভীষণই ভালো লাগছে দেখতে। আর আমি এখন হাঁটতে বেরিয়েছি, একটু হাঁটবো সামনে, তাই চলো আমি একটু হাঁটি। অসাধারণ লাগছে সূর্যি মামাকে দেখতে, দেখো একদম যেন মেঘ ঠেলে সূর্যি মামা উঠছে, মনে হচ্ছে যেন সমুদ্রের জলের মধ্যে থেকে সূর্য মামাকে দেখলে যেমন লাগে ঠিক তেমনই লাগছে দেখতে, এত ভালো লাগছে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর মেঘের মধ্যে দিয়ে ঠেলে উঠছে। প্রকৃতির এইসব দৃশ্য দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝেই দেখবা তোমাদেরকে সূর্যি মামা দেখাই, তোমরা হয়তো ভাবতে পারো এটা আবার দেখার কি আছে, আমরা তো প্রতিদিনই দেখি, কিন্তু আমি যেটা আনন্দ পাই সেই আনন্দটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। সকালবেলায় আঁকা বাঁকা রাস্তা দিয়ে নির্ঝুম পরিবেশে একা একা হাঁটছি, কি ভালো লাগছে হাঁটতে। এখন
কুয়াশা চারিদিকে, দেখেছো? এই দেখো কুয়াশা রয়েছে। আমার না রাস্তা দিয়ে হাঁটতে অতটা ভালো লাগে না, কারণ লোকজনের ভেতর দিয়ে সাইকেল গাড়ি ঘোড়া সব কিছু যায়, তার মধ্যে দিয়ে হাঁটলে অতটা মানে নিজে অতটা করতে পারি না। নির্জন ফাঁকা জায়গা দিয়ে হাঁটবো, বেশ নিজের মনের মতো করে হাঁটা যায়। দেখো ঘুমের থেকে উঠেই চলে এসেছি, এখনো কিন্তু ব্রাশ পর্যন্ত করা হয়নি। সকালবেলায় আমাদের বাড়ির পাশের যে ফাঁকা মাঠ সেখানেই হাঁটতে চলে আসলাম। আর এসে তো এত সুন্দর কুয়াশা কুয়াশা পরিবেশ দেখে আমার ভীষণ ভালো লাগছে। আর সূর্য মামা উদয় দেখছি যেহেতু আরও ভালো লাগছে, কেননা সকালটা সুন্দর হলে সারাটা দিন সুন্দর যায়, ভালো যায়, সেটা তো আমরা সবাই জানি। তো আজকের সকালটা যেহেতু অনেক সুন্দর, আশা করছি আজকের দিনটাও আমার অনেক ভালো যাবে। আর দেখো সকালবেলা পাখি উড়ে যাচ্ছে, এগুলো দেখতেও আমি ভীষণ ভালোবাসি, এর জন্য এগুলোও একটু তোমাদের সাথে ক্যামেরাবন্দি করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। কেন আমি যেটা ভালোবাসি, আমার যেটা ভালো লাগে, আমি সেটা সবার সাথে ভাগ করে নিতে চাই। তো যেহেতু তোমরা আমার বন্ধু, আমার নিজের মানুষ, তাই তোমাদের সাথে আমার ভালোবাসা ভালো লাগাটুকু ভাগ করে নিতে আমার কোনো আপত্তি নেই। যাই হোক, সকালবেলা অনেক কিছু জ্ঞান দিচ্ছি তোমাদের, কিছু মনে করো না। ভিডিওটার শেষের দিকে কিন্তু আজকের সকালবেলা এটা। তো এই যে হাঁটছি আর একটু দেখছি যে চারিদিকটা কেমন। দেখো আমাকে না এখন একটু রোগা রোগা লাগছে। সত্যি কি আমি রোগা হয়েছি কিনা আমি না বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমাকে, আমি কি রোগা হয়েছি নাকি এই ক্যামেরার জন্যই আমাকে রোগা মনে হচ্ছে। আমাকে একটু বলো, তাহলে আমি জানতে পারবো। তাই সকালবেলায় যে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হাঁটছি, চারিপাশে দু একজন মানুষ উঠে গিয়েছে, তাদের কাজকর্ম করছে, ঝাড় দিচ্ছে, সেসব আওয়াজ আসছে। আর এখানে একটা মাঠের মধ্যে বাড়ির পাশেই কিছু গাঁদা ফুল লাগানো রয়েছে, ভীষণ ভালো লাগলো দেখতে। তো ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও একটু দেখিয়ে দিই। আর সকালবেলা উঠে ফুল দেখলে তো মনটা ভালো হয়ে যায়, অনেকটা খুশি হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি।